মিঠির বাবা আর আমি চলে গেছিলাম আজকে মিঠিকে স্কুলে দিতে। আজ বলবো না, 2-3 দিন ধরে শুভ্রজিৎ আমাদের সাথে যাচ্ছে। মেয়েটার পাটার অবস্থা যা সেই দেখে, আর বৃষ্টি বৃষ্টি পড়ছিল বলে ওর বাবা তখন থেকে শুরু করেছে দিতে যাওয়া। তা যাই হোক, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো বলে একটুখানি ভিডিওটা করছি। আর দেখো, শরতের আকাশটা বেশ ভালো লাগছে। পুজো পুজো মনেই হচ্ছে পুজো পুজো আসছে। সত্যি মানে ভগবানের কি লীলা না, এই বছর এত তাড়াতাড়ি পুজো, তাতেই মনে হচ্ছে পুজোটা চলে এসছে। তা আমাদের এখানে নবরবি বসর বলে একটা ক্লাব আছে, এই ছোট্টর মধ্যে ভালো পুজোটা করে। তা দেখো, এই পুজোটা সেজে উঠেছে। আর কদিন পরে তো কাপড় চড়াবে। ঠাকুর ঠাকুর করে বৃষ্টি না হোক বাবা, সেটাই প্রার্থনা করি। সত্যিই তো কত মানুষ এই করছে কাজগুলো, তা তাদেরও কত অসুবিধা হয়। তা চলো এখন ঘরের দিকে যাওয়া যাক। বাজার কি হবে, রান্না বান্না কি হবে, সেটা পরে দেখা যাবে। তা ঘরে চলে এসে তোমাদের সাথে একটু শেয়ার করি। ওয়েদারটা কি সুন্দর না আজকে, খুব সুন্দর, কিন্তু হাওয়া দিচ্ছে দেখো, খুব ভালো ওয়েদার। চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি একটু, যাবে? চলো না গো একটু যা। হ্যাঁ, ভেন্ডি আনতে যাবো না, আমি ভেন্ডি খাওয়াবো না, আমি ভেন্ডি। চলো না গো, যাবে? গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো মঙ্গলবার। তা মিঠিকে স্কুলে দিয়ে এসে তারপরে ভিডিওটা শুরু করলাম। তা আগে ভাবলাম যে গুড মর্নিংটা করে নিই, তারপরে করবো। তা যাই হোক, এই যে যত রাজ্যের পাকা চুলগুলো দেখতে পাচ্ছ, যেগুলো সব উঁকি মারছে, সেগুলোকে আজকে আর ঢাকার ব্যবস্থা করতে হবে। বেশ অনেক দিন ধরেই বেরিয়ে আছে ওরা, চারিদিক থেকে উঁকি দিচ্ছে। তা সেগুলোকে চলো আজকে ব্যবস্থা করি। আর কী করছি না করছি সেগুলোও শেয়ার করছি। আর ওয়েদারটাও খুব সুন্দর, তাহলে তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। তা চলো এখন তাড়াতাড়ি করে ঘরের কাজকর্মগুলো শেষ করি। আজ রান্নায় ডিম কষা, একটু কষা বলতে একটুখানি ঝোল আছে, হালকা তেল তেল। আর এদিকে হলো গিয়ে ডাল ফুটছে, ডালটা করে নিলাম একটু। যদি মানে মিঠির আবার একটু ঝোলটা একটু বেশি লাগে, একদম শুকনো শুকনো করে খেতে পারে না, তাই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা করে নিয়েছি। এই ফুটিয়ে নেবো আর নামিয়ে দেবো, ব্যাস। আজকে এই মেনুতে আর কিছু করিনি। দেখি একটুখানি পাঁপড় ভেজে নিতে পারি। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, সত্যিই ফাটাফাটি সুন্দর। এত সুন্দর ওয়েদার কি বলবো, বেশ ভাল লাগছে। ভিজিয়ে এসেছি প্রচুর, সেগুলো এখন কাচবো। কিছুক্ষণ আগেই মিঠিকে দিয়ে এসেছি, তো ওয়েদারটা খুবই সুন্দর। বেশ কিছুদিন হলো আমার ঘরের এই ছোট্ট সদস্যগুলোর সাথে তোমাদেরকে দেখা করায়নি, তাই ভাবলাম ওদের সাথেও তোমাদের একটু দেখা করিয়ে দিই। তাই একটু মনে হলো, তাই একটু ভিডিওটা করলাম। আর দেখো, ওরাও কত ফুর্তি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওরাও মনে হয় বুঝে গেছে পুজো আসছে, সবার মন ভালো, ওদেরও মন ভালো। মিঠির হয়েছে একটু শরীরটা খারাপ, মানে জ্বর জ্বর। আগের দিন রাত থেকেই এসছে, কিন্তু স্কুল থেকে বাড়ি প্যারাসিটামল খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম। তো সকালবেলা যখন পরীক্ষা দিতে গেছে তখন থেকে একটু আবার শরীরটা খারাপ, উঠতে পারছিল না। পরীক্ষা দিতে গেছে জ্বর নিয়ে, তারপরে যখন বাড়ি এসছে তখনও মেয়েটার জ্বর। এখন একটুখানি আদা দিয়ে, গোলমরিচ দিয়ে আর লবঙ্গ দিয়ে ওকে একটু চা করে দিলাম। চা ও খেতে চায় না, তবুও বললাম একটুখানি খা, তাকে খেলে তোর গলাটাও ভালো লাগবে। হ্যাঁ, কফি খাবি? ও কফি কবে থেকে খেতে শুরু করেছিস? ও তো শীতকালে আমরা যখন খাই তখন, এই গরমের মধ্যে কেউ কফি খায় না। আমার তো ঠান্ডা লাগছে এখন করছে ঠান্ডা, এখন জ্বরটা একটু কমেছে, তা ঠান্ডা সর্দি থেকেই মনে হয়। আর এখানে এটা ভাইরাল ফিভার, ওদের তো স্কুলের প্রতিটা বাচ্চারই মনে হয় হয়েছে, প্রায় শুনছি বাচ্চাদের জ্বর। তা যাই হোক, কী আর করব। তা এখন মেয়ে শুয়ে আছে, এখন ওর সাথে বসে একটু টিভি দেখবো। একটু টিভি দেখছি আমরা। তা চলো এখন একটু চা খাই আর টিভি দেখি। তা যাই হোক, এখন রান্নাঘরে চলে এলাম। কয়েকটা বাসন আছে, মিঠিকে বললাম তুই একটু পড়তে বস, আমি আসছি। তা কয়েকটা বাসন মেজে একটুখানি রাতের ডিনারের ভাতটা বসিয়ে তারপরে যাবো ওর কাছে একটু পড়াতে। তা যাই হোক, তোমরা সবাই সাবধানে থেকো। প্রচণ্ড পরিমাণে শুনছি ভাইরাল ফিভার হচ্ছে। আর মিঠি জানো তো, প্রত্যেক পরীক্ষা এরকম, কোনো না কোনো পরীক্ষা, প্রত্যেক পরীক্ষা বলবো না, প্রায় পরীক্ষাতেই মিঠি এরকম ভোগে। তা তোমরা সবাই সাবধানে থেকো, খুব জ্বরটা হচ্ছে। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।